শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো তোমাদেরকে আমি কি দেখাচ্ছি। তোমাদের কতটা ভালো লাগবে জানি না, কারণ অনেকেই তোমরা আমাদেরকে জানো না, চেনো না। আবার অনেকে জানো চেনো, তাদের ভালো লাগতেও পারে। এই যে শুভ অন্নপ্রাশন, আরোহী শুভ অন্নপ্রাশন। আমাদের নাতনি, একটি মাত্র নাতনি আরোহী, তার অন্নপ্রাশন। এইটি অন্নপ্রাশনের ওর কার্ড হয়েছিল, ইনভিটেশন কার্ড। সবাইকে নিমন্ত্রণ করার জন্য এই কার্ডটি করা হয়েছিল। তো তোমাদের কাছে বলছি, ভগবানের বিরাট আশীর্বাদ ছিল আমার ওপরে যে এই সুন্দরভাবে শুভ অন্নপ্রাশনটি আমাদের অনেক 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 আশাপূর্ণ আমরা করেছি। আমার বাড়ির আর কার কতটা আশা ছিল জানি না, তবে আমার সম্পূর্ণ আশা পূর্ণ ছিল এই দিনটিতে। আর এই দিনগুলি আমরা প্রায় 3-4 দিন ধরে ওর অন্নপ্রাশনটা আমরা সেলিব্রেট করেছি। আর প্রচুর আত্মীয় স্বজন সবাই এসেছে, সেগুলো তোমাদের সামনে বলছি। তবে এই বিশেষভাবে আরও সুন্দরভাবে করতে পেরেছিলাম এই অন্নপ্রাশনটি, সেই মানুষটি হয়তো আর আমাদের মধ্যে নেই। রিপ্রেস ক্যাটারার, ও আমার সব কিছু করেছিল, একদম ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে টোটালটাই আমরা ওর ওপরে ছেড়ে দিয়েছিলাম। আর এই সেপ্টেম্বর মাস ছিল, ভীষণ ভীষণ গরম ছিল। তো একদম হল বুক করা থেকে আরম্ভ করে একদম শেষ অবধি, লোকের যাওয়ার গাড়ি অবধি সবটাই আমি ওর ওপরে ছেড়ে দিয়েছিলাম। আসার গাড়ি, যাওয়ার গাড়ি, সব কিছুই। প্রতিদিনই সে দুপুরবেলায় আমার কাছে আসতো, আর মানে আমাদের কাছে বসে নানান রকম আলাপ আলোচনা। আমার কি শখ, আপনার কি শখ, খালি বলতো আমাকে, আপনার কি শখ আপনি বলুন, আমার ইচ্ছা মতো আমি আপনার পূর্ণ করব। আর আমি ওকে কি কি কথা বলতে হবে, ওর নাম ছিল চন্দন, তো চন্দনকে আমার কি কি কথা বলতে হবে সেগুলো আমি একটি ডায়েরিতে লিখে রাখতাম, কারণ মনে রাখতে পারতাম না। আর আমার হাজবেন্ড খালি টাকা দিয়েই নিশ্চিন্ত ছিল, আর কিন্তু কিচ্ছু দেখেনি। আবার সেটাও মাথায় আমার ছিল, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তখন বলবে তুমিই তো সব করেছো। সেই জন্যে আমি লিখে লিখে রাখতাম। প্রায় 1 মাস আমি ঘুমাইনি। হ্যাঁ, মানে কি করব কি না করব। যাই হোক, প্রত্যেকে এসে আমাদেরকে সহযোগিতা করেছিল, তাদেরকে আমরা, আমার বড় গুরুজনরা থেকে আরম্ভ করে বড়দের ছোটদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছিল। আমার বড় ভাগ্নি ব্যাঙ্গালোর থেকে, সে মানে লাস্ট ফ্লাইটে, মানে রাতে 12টার সময় তার ফ্লাইট ব্যাঙ্গালোর থেকে ছেড়েছিল। তাদের অফিস করে, তার বাচ্চা স্কুল ছিল, সব করে সে বেচারারা এসেছিল অনেক কষ্ট করে। তারপরের দিনই তারা আবার দুর্গাপুরে এসে পৌঁছেছিল। আমার দিদিরা ছত্তিশগড় থেকে এসেছিল, তারা সবাই মিলে এসেছিল। এবং সেই বৃষ্টির দিন, মানে ওদের মাথায় বৃষ্টি লাগেনি, কিন্তু বৃষ্টিটা এমনইভাবে পড়ছিল, মানুষ মানে যখন স্টেশন থেকে নামছে আর বৃষ্টি নেই, আবার বাসা যখন চেপে পড়ছে তখন বৃষ্টি। যাই হোক, অনেক অনেক কষ্ট করে দিদি সব, তার ছেলে, বউ, নাতনি, মেয়ে, নাতি, জামাইবাবু, মানে সব্বাই সব্বাই এসে আমাদের সঙ্গে, মানে এরা দূর থেকে এসেছিল। আর কলকাতা থেকে তো আমাদের কোনো আত্মীয় স্বজন মানে বাকি নেই। মুর্শিদাবাদ থেকে আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার পিসশাশুড়িরা, আমার পিসশ্বশুর, পিস্তত দেওররা, জায়েরা, পিস্তত ননদরা, মাস্তত ননদরা, মাসি শাশুড়ি, মাস শ্বশুররা, মানে যে যেখানে ছিল সবাই এসে উপস্থিত হয়েছে। এবং প্রায় আমার বাড়ির আত্মীয় স্বজন, দুর্গাপুরেও যারা সব থাকে, আরোহীর অন্নপ্রাশনের দিন আত্মীয় স্বজনই 170 জন এসেছিল আমাদের। তোমাদেরকে আমি সব দেখাবো। আজকে একটা বিশেষ জিনিস পেয়েছি ঘর পরিষ্কার করতে করতে, যে কটা লোক দিয়ে আমি শুরু করেছিলাম। প্রথম মানে খাওয়া স্টার্ট হয়েছিল প্রথম দিন থেকে, যবে থেকে লোক এসেছিল 2 দিন আগে থেকেই সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছিল। তো আর কতগুলো লোক আমি শেষ করেছি সেটাও তোমাদের কাছে একটু জানাবো। অবশ্যই তোমাদের ভালো লাগবে, বা এর থেকেও তোমরা অনেকেই ভালো খুব অনুষ্ঠান অবশ্যই করে থাকো। এখন তো নিত্য নতুন উঠছে, তবে আমি খুব খুশি
আমি একে ভগবান আমাদের সাধ্য মতো ক্ষমতা মতো এটুকু করবার সুযোগ দিয়েছেন। তো আজকে আমি এই কাগজটি হঠাৎ করে খুঁজে পেলাম, হঠাৎ চোখের সামনেই ছিল, কিন্তু কোনো দিন এটা জানার আগ্রহ দেখিনি বা খুলেও দেখিনি কাগজগুলো। যাই হোক, এই জিনিসটা পেলাম, এই যে রিপ্রেস ক্যাটরা হোম মেল। হ্যাঁ, তো একদম আমার 3 তারিখ থেকে যা 2 তারিখ থেকে, কারণ আমার আত্মীয় স্বজনরা সব 2 তারিখ শনিবার চলে এসেছিলো, 3 তারিখ রবিবার ছিল, আর সোমবারে আরোহীর 4 সেপ্টেম্বর 1917 সালে আরোহীর অন্নপ্রাশনের ডেট ছিল। তো এই যে দেখো, 2 তারিখে আমাদের প্রথম, মানে সেদিন আমরা সকালটা নিইনি, প্রথম আমরা দুপুর মানে বিকেল থেকে নিয়েছি 6টার সময় 15টা হেড। মানে সেদিন আমাদের এখানে একমাত্র এসেছিলো ওই রায়পুর থেকে আমার দিদিরা, আর ব্যাঙ্গালোর থেকে আমার ভাগ্নি জামাই নাতি, আর আমার বড় ননদ নন্দায়, ওরা এসেছিলো। আর আমরা বাড়ির কয়েকজন ছিলাম। এই ছিল সেদিন 6টার সময় ছিল সবারই জন্যে পনির রোল। তার আগে তো চা ছিল, চাটা আমরা বাড়ি থেকেই দিয়ে দিয়েছি। তো ওরা সব আসার পর সবাই বিকেলে এসে পৌঁছেছিল। তারপরে ছিল পনির রোল, আর সেদিন শনিবার ছিল, আমাদের সব নিরামিষ। তো 9টার সময় ছিল 15টা হেডেরই রাইস, ডাল, পোস্ত, কারণ ভীষণ গরম ছিল, পোস্তর ব্যবহারটা অনেক বেশিই হয়েছে। আবার কাবলি ছোলাও ছিল, ও রুটিও ছিল, আর ছিল সুইটস। যারা ভাত খাবে ভাত, বা রুটি ভাত মিশিয়ে যারা খাবে, এই জন্যে আমাদের মেনুটা এরকম ছিল। এবার ছিল 3 তারিখে। 3 তারিখে 6টার সময় দেখো ছিল টি আর বিস্কুট। আচ্ছা, টিটা এখানে একরকম, মানে টি লেখা হয়েছে, কিন্তু 3 রকম ওখানে চা রাখা হচ্ছিল। একটা ছিল চিনি ছাড়া লিকার চা, একটা চিনি দেওয়া লিকার চা, একটা দুধ চা। 3টে ফ্লাক্সে করে চা কিন্তু দিয়ে রাখা হতো। আচ্ছা, 9টার সময় সেদিন জলখাবারে ছিল রাধাবল্লভী, আলু সবজি আর সুইটস। হ্যাঁ, আর এক এক সময় যতবারই সুইটস দেখবে, এক এক সময় এক এক রকম মানে মিষ্টি সে ব্যবহার করেছিল। আমার বড় নন্দা এখনও বলে একই রকম মিষ্টি কোনো দিন আরোহীর অন্নপ্রাশনে রিপিট হয়নি, বা প্রত্যেকটা মিষ্টির কোয়ালিটি খুবই ভালো ছিল। আচ্ছা, দুপুরবেলায় সেদিনকার মেনু ছিল 50 জন হেঁটছে। এবার লোক কিন্তু বাড়ছে। দেখো, জলখাবারের সময় ছিল, সকালে চায়ের সময় ছিল 30 জন, কারণ আরও রাত্রে অনেক লোক ঢুকে গেছিলো। তারপরে ছিল জলখাবারের সময় 35 জন, তারপরে দুপুরে ছিল 50 জন। ছিল সেদিন রাইস, শুক্তো, মুগ ডাল, আলু ভাজা, আলু পটলের সবজি, ফিশ কালিয়া, চাটনি, পাঁপড়, দই আর সুইটস। এবার 4টের সময় ছিল টি আর বিস্কুট। 6টার সময় ছিল ফিশ কাটলেট আর সুইটস। তারপরে আবার রাত্রি 9টার সময় ছিল রাইস রুটি, মসুর ডাল, আলু পোস্ত, ভেজ মাঞ্চুরিয়ান আর সুইট ছিল রসগোল্লা, সে বড় বড় রসগোল্লা আর কি যাতে ছিল। এরপর 4 তারিখে অন্নপ্রাশন দিন। আচ্ছা, আমরা রাত্রেবেলায় কিন্তু চিকেন বা ডিম আমরা করিনি। আমরা কোনো শুভ কাজে আমরা ডিমটাকে অ্যাভয়েড করি, আর চিকেন বা মাটন আমরা কিন্তু করি না ফিশ ছাড়া। সেই জন্যে আমাদের ডিনারে কিন্তু আমাদের কখনো চিকেন বা ডিমটা ছিল না, আর গরমও ছিল। তো প্রত্যেকে এই খাবারগুলো খেয়েই কিন্তু খুব খুশি ছিল, আর প্রচুর প্রচুর কোল্ড ড্রিঙ্কস ছিল, সেটা আর লেখা নেই। তার মধ্যে জলজিরা, এমনি কোল্ড ড্রিঙ্কস, মানে বারবার সব খাওয়ার পর দেওয়া হয়েছিল। আচ্ছা, এবার 4 তারিখে ছিল দুপুরবেলায় 100 হেড, কিন্তু এখানে 100 হেড ছিল না, এখানে 170 জন হেড হয়ে গেছিলো। এটা আমাদের বাড়ানোর যে হবে সেটা বলাই ছিল, কিন্তু যখন আমরা মোটামুটি 4টা বানিয়েছিলাম তখন 100 হেড ধরেছিলাম, কিন্তু এটা আমাদের আরও বেড়ে গেছিলো। এখানে ছিল টি আর বিস্কুট, ঠিক আছে। এবার জলখাবারে ছিল চাউমিন। সেদিন আমি ইচ্ছে করি লুচি দিইনি, কারণ নানা রকম খাবার দাবার থাকবে, তো সেই জন্য আমি লুচিটা রাখিনি। আর দুপুরবেলায় ছিল 185 হেডস। এটা দেখলে 185 হেডসের খাবার সেদিন দুপুরে লাঞ্চ ছিল।
ছিল লাল শাক, বেগুনি, রাইস, ঘি, মুগ ডাল, আলু, ফুলকপি, 5 রকমের ভাজা, যে 5 টাইপস অফ ভেজিটেবল ফ্রাই, 5 রকমের সব ভাজা সবারই পাতে দেওয়া হয়েছিল। ফিশ কালিয়া, কাতলা ফিশ কালিয়া, ছানার ডালনা, যারা ফিশ খাবে না তাদের জন্য চালার ডালনা, আর ছিল চাটনি, পাঁপড়, পায়েস, সুইটস, পান। এটা দুপুরবেলায়। লাস্টে আমি অন্নপ্রাশনের মেনুটা বলবো, কারণ অন্নপ্রাশনের আমাদের আলাদা কোনো মেনু কার্ড হয়নি। ও প্রত্যেকটা টেবিলে বড় বড় কার্ড দিয়েছিল, আর বুফে সিস্টেম ছিল। আর যারা টেবিলে বসে খেয়েছে এক একটা টেবিলে এক একটা বড় কার্ড, সেটা আমাদের ভুল হয়ে গেছে হয়তো, আর আমাদের কাছে নেওয়া হয়নি। তো আমার মানে মনে আছে, আমি সব বলে দেব। আচ্ছা, এবার 5 তারিখে ছিল সকালবেলায়। এখন বাকি থাকলো 4 তারিখে আসল খাবারটা, আমি ওটা লাস্টে বলবো, ওটা আমাকে বলতে হবে। তো এই 6 AM ছিল টি, বিস্কিট, আর 9টার সময় ছিল লুচি, মুড়ি, ঘুগনি, বোঁদে, সুইটস। অনেকে মুড়ি খেতে ভালোবাসে, অনুষ্ঠান পরের দিন রাত্রে অনেক খাওয়া দাওয়া হয়েছে, সেজন্য মুড়ি ঘুগনিও ছিল, লুচিও ছিল, আবার বোঁদে, এটা ভীষণ সবাই ভালোবাসে, একদিনও বোঁদে রাখা হয়নি। আবার এমনি মিষ্টিও ছিল, প্রচুর মিষ্টি ছিল। আর 12:30টার সময় দুপুরে ছিল বেগুন ভাজা, রাইস, শুক্তো, কলাই ডাল, আলু পোস্ত, ঢোকার ডালনা, চাটনি, দই, সুইটস। কেন বলো তো, সেদিন আবার মঙ্গলবার পড়ে গেছিলো, সেই জন্যে কিন্তু আবার মাছ বাদ গেছে। কেন আমাদের আত্মীয় স্বজনরা মোটামুটি শনিবার মঙ্গলবার সবাই নিরামিষ খায়। এই 2-1 জন বাদে, কিন্তু তারাও বললো এত মাছ খাওয়া হয়েছে আর আমরা মাছ খাবো না। আচ্ছা, 4টের সময় ছিল সেদিন 60 জনের, হ্যাঁ, টি আর বিস্কিটস। আর তারপরে আবার 6টার সময় ছিল বিকেলবেলায় ওই 60 জনেরই মুড়ি অ্যান্ড চপ, মানে ভেজ চপ আর কি, হ্যাঁ। এবার রাত্রেবেলায় 9টার সময় ডিনারে ছিল ওই 60 জনই রাইস, রুটি, ডাল ফ্রাই, পনির, ভর্তা আর সুইটস। তোমাদের বোর লাগছে না তো শুনে? আমার তো খুব আনন্দ লাগছে, কিন্তু তোমাদের বোর লাগছে কিনা আমি জানি না। বোর লাগলেও একটু শোনো, আমার খুব ভালো লাগবে, এটা যে আমার খুব ভালো লাগার জিনিস, আর আমাকে একটু কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। এইটা আমার মানে হারিয়ে যাওয়া জিনিস আমি খুঁজে পেয়েছি, না নাহলে তো আমি না খুঁজে পেলে এটা বলতেও পারতাম না। আর এর সঙ্গে সঙ্গে চন্দনের কৃতিত্বই সব কিছু। আমরা খালি আমাদের মনের আশাটুকু বলেছি। আর কিছু করতে গেলে দেখো পয়সা খরচা তো আছেই, কিন্তু পয়সা খরচা করে যে সব কিছু জিনিস সুন্দরভাবে হয় সেটা হয় না। যেটা আমার মানে মনোমুগ্ধ, আজ অবধি অনেকের কাছে শুনি যে তোমার নাতনির অন্নপ্রাশনে যা হয়েছিল, যেমন আমার বিয়েতে যারা বরযাত্রী গেছিলো আজ অবধি সবাই বলে বাপরে তোমার বাপের বাড়িতে যা এলাহি ব্যাপার করেছিল, তেমনি আমার নাতনির অন্নপ্রাশনটাও এখন অবধি লোকের মনে আছে আর কি। তবে হ্যাঁ, গরম ছিল, গরমটাকে আমরা কিন্তু মানে কিছুভাবে, আমার হাতে তো আর ছিল না, এসি ছিল, প্রচুর ফ্যান ছিল, কিন্তু এত গরম ছিল যে মানে চিন্তা করার বাইরে। সেটা আবার লোকের কাছে শুনতে হয়েছে যে ভীষণ গরম, কিন্তু ওইটা আমরা কি করব বলো, মানে খেতে বসতে ওটা মানুষের একটু কষ্ট হয়েছে গরমে, কিন্তু সেটা তো আমাদের হাতে ছিল না। যাই হোক, কোনো কাজে তো আবার এইসব কথাবার্তা একটু থাকেই, সেটাও মেনে নিতে হবে, সবটাই যে সবাই ভালো বলবে তা নয়। আচ্ছা, এবার ছিল 6 তারিখে। 6 তারিখে এবার সবার বিদায়ের পালা। সকালবেলায় ছিল দেখো 15 জনের টি আর বিস্কিটস, 15 জন তখন অলরেডি হয়ে গেছে সব ভোর থেকে যাওয়া। আচ্ছা, 9টার সময় ছিল আলুর পরোটা, চানা মশলা, মিষ্টি তো ছিলই। আর দুপুর 12:30টার সময় ছিল আলু চিপস, রাইস, ডাল আর ফিশ, চাটনি। কারণ সবাই বলেছিল আর আমরা কিন্তু কিচ্ছু খাবো না। তবে হ্যাঁ, একটা বোধহয় কোনো ধরনের শাক ছিল, সেটা তখন লেখা হয়েছিল না সেদিন কী শাক টাক হবে বলে, সেই জন্য প্রথমে শাক ছিল, তারপরে ডাল, তারপরে আলু চিপস ভাজা, আর মাছ ভাজাও ছিল, আবার মাছের ঝোলও ছিল। এই আর কি সব মেনু। এবার আমি ওর রাত্রের মেনুটা কিন্তু
বলছি, তবুও যদি ভুল ত্রুটি হয় কারো কারো যদি মনে থাকে তাহলে এই কমেন্টসে আমাকে একটু বলে দিও। আর সত্যিই চন্দন, তুমি যেখানেই থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। ঈশ্বর তোমাকে আমার কাছে দিয়েছিলেন হয়তো আমার আশা পূর্ণ করার জন্যে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞতা তোমার কাছে জানাই। তোমার পরিবার ভালো থাকুক, তুমি যেখানেই থাকো তুমি ভালো থাকো। তোমার জন্য আজকে আমি ওই সুন্দর অনুষ্ঠানটি করতে পেরেছি। ঈশ্বরের তো আগে অবশ্যই, তো ঈশ্বরই হয়তো তোমাকে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। তো আরোহীর অন্নপ্রাশনের দিন রাত্রেবেলায় প্রথমেই ছিল মকটেল, আর সুন্দরভাবে সাজানো হয়েছিল। যারা দেখেছে তারা মনে করবে একদম এত সুন্দর, গেট থেকে আরম্ভ করে গেটের দুই পাশে দুটো সেই একদম জারোয়া সেজে দাঁড়িয়ে থাকা থেকে আরম্ভ করে পুরো সেই ছোট্ট ছোট্ট ছাতা দিয়ে লাইট দিয়ে এত সুন্দর সাজানো হয়েছিল। তারপর ছিল প্রথমেই বিরাটভাবে মকটেল ছিল, আর লেডিসরা সব পরিবেশন করেছিল। আর আরোহীর অন্নপ্রাশনে সবটাই দুবেলায় কাঁসার থালায় খেতে দেওয়া হয়েছিল, এইটা আমার বলা হয়নি। তারপরে ছিল ক্রিসপি বেবি কর্ন ছিল, তারপর ছিল ফুচকা, তারপর ছিল ক্ষীর জিলাপি, তারপরে ছিল চাউমিন, হ্যাঁ, তারপরে ছিল ভেজ পকোড়া, পনির পকোড়া, কারণ আমরা তো মাটন চিকেন করবো না বলে এগুলো ছিল। ছিল ভাটি চা, হ্যাঁ, ছিল পান, ছিল আইসক্রিমের ভ্যারাইটি, নানা রকম স্টল, এইগুলো ছিল। আরও হয়তো কিছু স্ন্যাক্সে ছিল, আমার ঠিক মনে পড়ছে না। আরও অনেক কিছু ছিল, কারণ সবাই বলেছিল তুমি এত স্ন্যাক্স রেখেছো যে মেন কোর্স আর লোকে কী করে খাবে। তো যাই হোক, আমি মানে ইচ্ছা পূরণ করেছি, বা সবাই খুব চুটিয়ে মানে খেয়েওছে, প্রচুর নষ্টও করেছে। ইলিশ মাছ লোকে এত নষ্ট করেছে যে কি বলবো। আচ্ছা, মেন কোর্সে ছিল, আমরা ভীষণ ফিশ ফ্রাই ভালোবাসি, আমার নাতনিও ফিশ ফ্রাই ভালোবাসে। তো মেন কোর্সে ছিল ফিশ ফ্রাই ছিল। আর সব জায়গায় তো কচুরি না হলে নান এসব খাওয়ায়, সেই জন্য আমরা রেখেছিলাম লাচ্ছা পরোটার সাথে রেখেছিলাম তড়কা, তড়কা রেখেছিলাম। তারপরেই ছিল সাদা ভাত আর ইলিশ ভাপে, আর ইলিশ মাছ কিন্তু এবারে যাচাই, যে যটা খাবে সেরকম ইলিশ মাছ। তারপরেই ছিল ফ্রায়েড রাইস আর চিলি ফিশ, তারপরে ছিল ফ্রুট চাটনি, তারপরে ছিল 3 রকম মিষ্টি, ব্যাস এইগুলো। আর পান, আইসক্রিম এগুলো তো বাইরেই ছিল। তবে আমার মনে হয় আমি হয়তো মিস করে গেলাম, স্টল আমাদের আরও অনেক কিছু ছিল। হয়তো চাট ছিল, তারপরে পাস্তা ছিল, চাউমিন ছিল, ক্রিসপি বেবি কর্ন ছিল, ভেজ পকোড়া ছিল, পনির পকোড়া ছিল, ক্ষীর জিলাপি ছিল, তারপরে ছিল মকটেল তো ছিল, আর 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 দই ফুচকা ছিল, হ্যাঁ, এমনি ফুচকা ছিল, দই ফুচকা ছিল, মানে প্রচুর আশা করি ভগবানের আশীর্বাদে প্রচুর বলতে নেই। তো যাই হোক, মানে আমাদের খুব ভালো লাগার ছিল। আর রাত্রের কতগুলো হেড হয়েছিল জানো? পুরো 1200, তাও আমরা বাড়ির লোকেরা আর অত রাত্রে আর খেতে পারিনি। 1200 লোক আমাদের সেদিন মানে রাত্রেবেলায় ডিনার করেছিল। তো এই আর কি, ভগবানের কাছে আমি চিরকৃতজ্ঞ, সবই ঈশ্বরের, মা অন্নপূর্ণার দান বলেই করতে পারা গেছিলো। রাত্রি 10:30টার সময় তখন আমাদের বুফেটা অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্টেই খাওয়া হয়েছিল। বুফেতেই বেশি ইলিশ মাছটা ভীষণ নষ্ট করেছে, যারা দেখেছিল তাদের নষ্ট করাটা অনেকের গায়ে লেগেছিলো, খুব কষ্ট ইলিশ মাছ এরকমভাবে নষ্ট করা। যাই হোক, তো বুফেটা বন্ধ করে দেওয়ার জন্যে, মানে বলে না এক একটা জায়গায় আবার কোনো রকম মানে সেই হুপু তো এক একজন উঠে দেয় যে খাবার নেই, মানে বলেছিল মাই খাবার নেই, এ কী কথা, হতেই পারে না। তারপরে তখন বললো না, আমরা বুফেটা 10:30টার পর বন্ধ করে দিলাম, এবার যে গুলো খাবে আমাদের, মানে বুফেতে এত নষ্ট করছে না,
এবার সব বসে খাওয়া। সেইটাই লোকে মানে চাউর করে দিল, মানে কিছুজন আর কি, বোধহয় খাবার শেষ হয়ে গেছে। যাই হোক, কোনো ভগবানের আশীর্বাদে, মা অন্নপূর্ণার আশীর্বাদে কিচ্ছু কম তো পড়েইনি, বেঁচে গেছিলো। তবে আমরা সেগুলো নিইনি, আর আর নেবই বা কোন মুখে। আমার 1200 লোক খাওয়ার পর আমার আর ওর কাছ থেকে কিছু নিতে ইচ্ছে করেনি। আমরা কিন্তু কোনো টেস্ট কিচ্ছু জানি না। আমার হাজব্যান্ডের বন্ধু তাপসদা একমাত্র আমাকে ওপরে গিয়ে, নাতনির কাছে আমি ছিলাম, আমাকে এক গ্লাস খালি কোল্ড ড্রিঙ্কস দিয়ে এসেছিলো। আমি খালি তাপসদাকে একবার করে বলেছিলাম আমাকে খবর দেবেন, সব কিছু ঠিকঠাক চলছে তো, সবাই ঠিকঠাক খাচ্ছে তো, আর মানে কোনো জিনিসে কম হচ্ছে না তো, সবাই খুশি তো, এটুকুই। আর যা সুন্দর সাজিয়েছিল না, মানে মানে কি বলবো, মানে আমি মানে আরোহীর বিয়েতে হয়তো আমি থাকবো না, ঈশ্বর না করুন যেন নাও থাকতে পারি, অতদিন বাঁচার আমার ইচ্ছা নেই, ও বাঁচতেও যেন না হয়, কিন্তু আমি আমার শখ পূর্ণ আরোহীকে দিয়েই করে নিয়েছি, আরোহীর অন্নপ্রাশনে। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিছু মনে করো না। এই জিনিসটা হয়তো এই কাগজগুলো যদি না পেতাম, হয়তো এটা তো বলার সুযোগ পেতাম না। অনেক ভিডিও, অনেক ব্লগ করি ঠিকই, কিন্তু এইটাও সুযোগ হলো বলে একটু বড় ভিডিও হলো। কিন্তু তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই শুনবে, অবশ্যই কমেন্টস করবে, এটুকুই আর কি। আর ওইকে অনেক অনেক আশীর্বাদ করবে, ও সুস্থ থাক, ভালো থাক, খুব মানুষ হোক, বড় হয়ে উঠুক, খুব ভালো মনের, সুন্দর মনের একটি মানুষ হোক, সব বিপদ আপদ থেকে মুক্ত থাকুক, এইটুকুই আর কি ওর জন্য কামনা করবে। এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করছি। তোমরাও আমাদের সঙ্গে থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তোমরা এরকমভাবে থাকলে আমি একটু আমার এই তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো মনের ইচ্ছাগুলো, মাত্র শেয়ার করা তোমাদের সঙ্গে। তারপরে তোমাদের কমেন্টসগুলো এলে পড়তে খুব ভালো লাগে, এইটুকু। আর কিছু দেখানো শোনানোর ব্যাপার নেই। এর থেকে অনেকেই অনেক বড় বড় কাজ করছে, অনেক সুন্দর করে করছে, তার কাছে আমরা নিমিত্ত মাত্র। তবে যার বাড়ি যে কাজটাই হোক না কেন, তার কাছে সেটাই সুন্দর, তাই কি না বলো? ঠিক আছে, চলো টাটা, আর কথা বাড়াবো না।